Good morning and welcome back to my YouTube channel, a new day, a new star. So let me go to vlog take start করা যাক and I hope তোমাদের vlog দেখতে খুব ভালো লাগবে। আজ কিন্তু সকাল সকাল মেন্টাস একদম ঘুমতে উঠে গেছে, মানে 7:30 এরকম উঠে গেছে। আর ইন্টারন্যাশনাল খেলা করলো আর এখন না মানে ঘুমতে উঠে মিঠু আমি খুব খোঁজে, মানে আমার সঙ্গে খেলতে চাই, আমার সারাদিন তোমাকে ভালো করে পায় না। সকাল থেকে ভালো করে আমি খেলা করলাম, তারপর গিয়ে মানে 8:30 উঠলাম, মানে কাপড় বাগড়ে বসছিল, মানে ওগুলো বাকি ছিল করে নিলাম। মামি ওকে নিয়ে নিচে গেল, নিচে কি খেলছে। আর সকাল সকাল উঠে গেলে কারোর কোনো কাজ হয় না, তো আমি ভাবলাম যে না উপরে নিয়ে আসে একটুখানি, আমি উপরে মেন্টাস জল টলগুলো গরম করে তখন উপরে খেলা করবে, আর মামি নিচে কাজগুলো করতে পারবে। ও বাবা উপরে নিয়ে এলাম, সঙ্গে সঙ্গে পটি করে ফেললো। দিয়ে ভালোই হলো, সকালে ফ্রেশ করে দিলাম ভালো করে। এখনও আবার নিচে গেছে, দাদাও উঠে গেছে, দাদাও নিচে খেলা করছে, সবাই ঠাম্মা দাদু আছে খেলা করো। আর তখন আমি উপরে বেডটা ক্লিন করে ভাবছি রোদটা ভালো দিয়েছে আজকে, দেখো কত সুন্দর কড়া রোদ দিয়েছে। তো ভাবছি 42% রোদে দিই। না এখন বাজারে গেল, তো আমি ততক্ষণে এখন 8:20 বাজে, তুমি তো সকাল সকাল 7:30 সময় উঠে গেছে মামা আমার। তো যাই হোক আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, এখন আমি খাবারটা খাইয়ে দিই ততক্ষণে। জানলাটা সকালে খুলে দিই, বেশ হাওয়া ঢুকলে ভালো লাগবে। বেডটা এখানে ছেড়ে দিলাম অ্যান্ড বাইরে বালিশ পিছনে সব রোদে দিয়ে দিলাম, একটু গরম হোক, তারপর এখন নিচে যাচ্ছি, আমি নিজেকে কুকিং কমপ্লিট করে নিই। মামা সকাল সকাল উঠেও গেল, উঠে ব্রেকফাস্ট হয়ে গেল, এখন 9:15 বাজে, মামা ব্রেকফাস্ট দেন। আর এখন আমরা একটা বাইরে রোদ দেখতে এসেছি, কি দেখতে এসেছি রোদ, হ্যাঁ না? এই তো গুড মর্নিং মন্টু, গুড মর্নিং মন্টু। মেন্দু সকাল সকাল জানলে দাঁড়িয়ে কি করছো? কি করছো গো? ও দিদি এসো, আসবে না এদিকে, তুমি আসবে না, আসবে না। ডানা এদিকে ব্রাশ করছে, এবার আমরা চাই খেয়ে নেবো। বাবারে আমরা উপরে চলে এলাম, উপরে মেডিসিন ঠান্ডা করে দিও, অনেকক্ষণ থেকে ইচিমিচ করছে, খানকে ঘুমো করে দিই, তারপরে নিচে যাবো। আজ হচ্ছে গণেশ চতুর্থী, তার সঙ্গে মেন্টস আমার 9 মান্থ আজকে করলো, সেটা হচ্ছে মামাকে গণেশ স্পেশাল ইয়েলো ড্রেস পরেছি না, কথা বলো না, মুখ বন্ধ করে দিচ্ছে। এত প্যার, আই লাভ ইউ, আই লাভ ইউ। কত প্যার করছে মামা আমাকে, তো মামাকে আমাকে ঘুম করিয়েছি একটুখানি। ইয়েলো ড্রেস পরেছি থেকে, কিন্তু বিকালবেলা এই পিঙ্ক ড্রেসটা পরবে, নতুন ড্রেস, বার্থডে স্পেশাল, 9 মান্থ বার্থডে স্পেশাল ড্রেস, ঠিক আছে মামা? দেখো মেন্টাস কাছে আমি কোথায় বসিয়ে দিয়েছি, রোদের মধ্যে গরমের মধ্যে, বালিশ বিছানা গরম হচ্ছে, মেন্টাস আমার এখানে বসে গরম হচ্ছে। ও মামা অনেক গরম হলো গো মামা, ও বাবারে বাবারে, পুরো ভিতর যায়, পুড়ে যাচ্ছে এবার আমরা। চলো, তো তোমাদের বললাম বিকালে মেন্টাসে জামাটা পরবে, ঠাম্মাটা বার করে দিলে, এটা অন্নপ্রাশনে পেয়েছিল, আমি একটু জলে কেচে দিলাম, মানে রান্না তো একটু ওয়াশ করে মেন্টাসকে জামা কাপড় পরে আমি নেড়ে কেচে মিলে দিলাম, বিকাল ড্রাই হয়ে ঠাম্মা পরিয়ে দেবে। মামা লেটস গো ইনসাইড। মামার ঘুমো করে গেল, এবার আমি একটা ডিস্টার্ব করবো না, নিচে যাচ্ছি, নিচে গিয়ে একটু ফেস প্যাক বলে অ্যাপ্লাই করে। মামা গুড নাইট। মেন্টোস আমাকে সারাটা দিন গন্ডগোল করে দিয়েছে, হ্যাঁ না মামা? মেন্টোস আমাটাকে খুলিয়ে দিয়ে আমার লোকে যে ঘরের কাপড় সেটা পরিয়ে দিচ্ছি, হ্যাঁ মামা সারাদিন যে খুচুং করে যাচ্ছে না মাম্মু, ও বলে। আমি রেডি হয়ে গেলাম, এবার বেরোবো, এখন বাজে 11টা, আজকে টাইমে করছি, রাত্রি করে যাবো, কেন আজকে ওখানে পুজো আছে, সে এখন বেরোচ্ছি। তো আমার এখানে বসে বসে গান করছি দাদুর সঙ্গে। মাম্মা এখন ঘুরতে যাচ্ছে, হাঁটু ঘুটু পিপি পিপি মম বেরোচ্ছে আমার। হ্যাঁ মম বেরিয়ে গেল, বাই মম। এই রে বাই মামা। না আজ ঘুমোলো না। বাচ্চানো পুজো স্টার্ট হয়ে গেছে, আজকে রেডি হবো, দেন পুজো দেখবো। পুজোর জন্য দেখো সামান নিয়ে রাখা হয়ে গেছে, এখানে মিষ্টি আছে অ্যান্ড এখানে কিছু ফল টল এনেছে, বাট পন্ডিতজি এখন অবধি আসেনি, বাট সামান সব প্রিপেয়ার করে রাখা হয়ে গেছে। আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, এখানে টুলি পুরো হেল্প করছে পন্ডিতজিকে।
এখানে টেবিল চেয়ারগুলো হাঁটিয়ে দেওয়া হচ্ছে, তো দ্যাট এখানে আজকে বসে পুজো করা যায়। স্টার্ট হয়ে গেছে আমাদের পুজো। আমি এখানে গণেশের আরতি চালিয়ে দিয়েছি, আরো ভালো লাগছে কিন্তু। এখানে কি বলে পুজো চলছে, তাও দেখো সোনামণি একদম মন দিয়ে কাজ করে যাচ্ছে। সব থেকে ভালো ভালো মানুষ তুই হয়েছিস। আর মুখ তুলো কাতে গরু। কমপ্লিট হয়ে গেল আমাদের পূজা। শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে প্রসাদ এনজয় করছি আর ইউমিকা মোদক এনজয় করছে। বটলটা হাঁটাইটি। দেখো আজকে ইউমিকা কি করছে, দাদাগিরি করছে তুলার সঙ্গে। আমাদের বেচারি তুলা তো কাজ করেছে, পুজো টুজো করেছে, তা এরকম করছে টর্চার। আর সোনামণি আউটফিটটা দেখিয়ে দে একবার। সোনামণি আউটফিট অফ দ্য ডে। এই মা লুকিয়ে দিলাম মুখটা, এটা হচ্ছে আমাদের ইউমিকা ডার্লিং এর আউটফিট। আজ আমরা খাচ্ছি চিকেন রোল ইভিনিং পার্টি। ম্যাম ব্যাক হোম অ্যান্ড দেখো মেন্টোস পিছনে বসে বসে কী করে যাচ্ছে। তখন থেকে বানা করছি, তখন থেকে ব্যাগের পিছনটা ওই মুখে দিয়ে ছাড়ছে। আর কত শুনে আমি একটু সব বারণ করলে। তো আজকে দিনটা আমি ভালো করে গেলো গণেশ পূজন, বিকেল ম্যাম আমাদের পার্টিও দিল, চিকেন রোল খেলাম, অনেক अच्छे से দিনটা পেরোলো। অ্যান্ড এখন বেজে গেছে 8:30। কিছুক্ষণ পর মেন্টোসকে খাই দেবো, দেন ওকে ঘুমো করে দেবো। আজকে নাকি মেন্টোস দারুণ ভালো ঘুমো দিচ্ছে। অ্যাকচুয়ালি যখন মানে ভালো থাকে না, তখন মানে সারাদিন ঘুমোই করতে থাকে, আর নাহলে চল চালায় তখন একটু বেশি বেশি চালিয়ে দেয় মমটা আমার। তো এখন মামিকে আমি ঘুমো করি দিই। আবার তোকে দেখি ওই দেখো নাইটির যে আমার ইয়ে বেল্টটা আছে সেটা এখন নিতে এসে, ওটা পছন্দ হয়ে গেছে ওকে। তারপরে একটু ওষুধ খেলা করে তারপর ডিনার করবো, দিন ঘুমো করে যাবো। তোমাদেরকে আগে বললাম আমার মম 9 মান্থ বার্থডে স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য গড ওয়েট সেই জন্য দিস ইজ আ গিফট ফর ইউ ফ্রম ফার্স্ট ক্রাই। না মেন্টোস না, খুলে দেখাবো, দাঁড়াও। ওই তো অ্যাকসেপ্ট করেছে, কি মজা কি মজা। হ্যাঁ মিউজিক বাজানো, তোমাকে সুন্দর জিনিস দিয়েছি আমি, খুলে রেখেছি, দাঁড়াও। So this is the gift, এটা পুরোটা খুলে তোমার দেখাচ্ছি। এটা হচ্ছে বেবি হেকের অ্যাডভান্স সানস্ক্রিন SPF 30+ আছে, এটা মেন্টোসের জন্য। সো এটা কিন্তু একদম বাচ্চাদের জন্য, এটা খুবই মাইল্ড একটা সানস্ক্রিন। তো এটা আমি মমের জন্য নিয়েছি। ঠিক আছে মম, দিস ইজ আ গিফট ফর ইউ, ইউ লাভ দিস। সকালে লাগিয়ে যাবে, ঠিক আছে। আসলে মম না সকালবেলা যখন ঘুম থেকে তখন কিছু লাগানো হয় না ওকে, সেই জন্য এটা ওকে দিলাম আমি। 9 মান্থ বার্থডে গিফট। দেখো সব মুখে, এটা মুখে দেওয়া জিনিস না, মুখে লাগানোর জিনিস। মুখে লাগাবো কাল সকালে। মম সকাল সকাল ঘুরতে বেরোতো দাদুর সঙ্গে, তোমাদের দেখিয়েছি আগে ব্লগে, দাদুর সঙ্গে কাকার সঙ্গে। বা ঠাম্মা যখন যেটা যায় বাইরে বেরোলেও বেরোবে। তো সকালবেলা রোজ বেরোচ্ছে, আর সবসময় ছাতা ক্যারি করা হয় না। আসলে সবাই যায় তো সামনের দোকানে, সে সামান আনতে, তো সামান আনবে নাকি ছাতা ধরবে, আর মেন্টোস ধরবে, সে না নিয়ে যায় না। তাই ভালো না, সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা অ্যাটলিস্ট দরকার, যেন এত রোদে বেরোয়। আর স্কিন অলওয়েজ ইম্পর্টেন্ট, তো ওটা ট্যান পড়ে যাবে, খারাপ হয়ে যায় মমের স্কিন। সেজন্য আমি একটা ন্যাচারাল একটা মিনারেল বেস্ট সানস্ক্রিন মেন্টোসের জন্য গিফট করেছি। সো আমি খুব খুশি মমকে গিফটটা দিই, পাতা নেই মম খুশি হয়েছে কি হয়নি। তো দ্যাট ইজ ইট, আজ আমরা ব্লগটাকে এন্ড করলাম। তোমার ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমাদের সঙ্গে নেক্সট একটা ভালো ব্লগে দেখা হচ্ছে। আর আজকে ব্লগ ভালো লাগলে একদম লাইক করে দিও। চলো বাই, টেক কেয়ার।